হ্যালো সবাইকে, চলে এলাম আরও একটা ফেসবুক ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা আর আমরা আজকে যাব এক জায়গায়, সেটা হলো হাজারদুয়ারি। তোমরা হয়তো ভাবতে পারো যে এত গরমের মধ্যে কেউ বাইরে বেরোয় নাকি, কিন্তু আসলে ব্যাপারটা হলো ভাই এসছে বর্ধমান থেকে, ও কোনোদিন হাজারদুয়ারি দেখেনি, তো সেই কারণেই আজকে বেরোনো। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। আমি আর ভাই একটা গাড়িতে যাব, আর দাদার ছেলে আমরা একটা গাড়িতে যাব, আর দাদার বৌদি যাচ্ছে আরেকটা গাড়িতে। আসলে ভাই কোনোদিন হাজারদুয়ারি দেখেনি, ওর সেভাবে আসা হয়নি, এরপরে কবে আসবে কোনো ঠিক নেই। তো তাই বললো যে এখনই ঘুরে আসবে। আমার অবশ্য খুব একটা ইচ্ছে ছিল না, এবার দাদাও বারবার বললো যাওয়ার জন্য, সেই কারণেই আর কি যাচ্ছি। আর ও দেখেনি, আবার কবে আসবে ঠিক নেই, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা দক্ষিণ দরজা পেরিয়ে গেলাম। দক্ষিণ দরজা পেরিয়ে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর এই দেখো ঘড়িটা, দেখো এই ঘন্টাটা, এটা হাজারদুয়ারিতে নবাবী আমল থেকে চলে আসছে, প্রতি ঘন্টায় অন্তর অন্তর এটি বাজে। ঘড়ি ঘন্টাটা অনেক দিন ধরেই মানে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, কিন্তু বেশ কয়েক বছর হলে এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। গঙ্গার ধারের এই ভিউটা দেখো, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। যদিও প্রচণ্ড গরম খুব, তবুও খুব ভালো লাগছে চারিদিকটা। আসলে আমাদের মুর্শিদাবাদ হলো ঐতিহাসিক শহর, আর এখানকার অন্যতম নিদর্শন হলো এই হাজারদুয়ারি। প্রতি বছর আর কি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে এটা দেখতে। শীতকালে যদিও বেশি একটু ভিড় হয়, কারণ সেই সময় মানে ঘোরাঘুরির সময় বলে, কিন্তু এখন গরম বলে অতটা ভিড় নেই। হাজারদুয়ারি আসতে সত্যি বরাবরই ভালো লাগে। আসলে ঐতিহাসিক জায়গা বলে বিভিন্ন কিছু দেখা যায়। যদিও আমি ইতিহাসের ছাত্র নই, তবুও আর কি দেখতে তো কোনো বাধা নেই, ভালো লাগে বেশ, অনেক কিছু জানা যায়। দেখ, এই নিয়ে বেশ কয়েকবার হাজারদুয়ারি এলাম। তো শেষ পর্যন্ত আমরা হাজারদুয়ারির একদম সামনে চলে এলাম। এখানে নতুন করে হাজারদুয়ারি রং করা হচ্ছে, এখানকার প্যালেসটাকে সুন্দর করে রং করা হচ্ছে। এটা এক কথায় অসাধারণ, দারুণ লাগছে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর। প্রবলেম হলো, আমরা যেই গেট দিয়ে ঢুকবো বলে গেলাম, সেই গেটটা এখন বন্ধ করে দিয়েছে। তো যার ফলে আমাদেরকে আবার ঘুরে এই দিক দিয়ে আসতে হলো। এরপর দাদা 4টে টিকিট কাটলো, কারণ আমরা 4জন ছিলাম। 25 টাকা করে গেটের মুখে নিল টিকিট দিয়ে। এবার আমরা ভেতরে ঢুকবো। ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ এরপর কতটা দেখাতে পারবো জানি না, কারণ ভেতরে হয়তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। আর এই গরমকালেও বেশ ভালোই ভিড় হয়েছে দেখলাম। আসলে ঘুরতে যারা ভালোবাসে তাদের কাছে কি গরম আর কি শীত। তো ফাইনালি আমরা পুরো ভেতরটা ঘুরে চলে এলাম। তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ হলো মোবাইল অ্যালাউ নেই। আগে মোবাইল বাইরে জমা দিতে হতো, কিন্তু এখন সেই ব্যাপারটা নেই। লক করে ওরা পকেটে রেখে দিতে বলছে, বাইরে বের করতে বারণ করছে। তো তাও দেখলাম অনেকে বের করেছে, তবু আমরা করিনি। যেটা বারণ করেছে, যেটা রেস্ট্রিকশন আছে, সেটা মেনে চলাই আমার মনে হয় ভালো। তো সেটা তোমাদের দেখাতে পারলাম না। ভিতরটা ভালো লাগলো ঘুরে, বেশ অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগলো। দিয়ে বেরিয়ে এলাম এবার। এরপর বাইরে বেরিয়ে গাছের তলায় বসে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। তো এই ছিল আমাদের আজকের হাজারদুয়ারি ট্রিপের ভিডিও। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না।